আসলে জার্মানির বাভারিয়া রাজ্যে গত শনিবার সন্ধ্যায় ইউক্রেনের দুই ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত এক রুশ নাগরিককে আসলে গ্রেফতার করা হয়েছে। জার্মানিতে ইউক্রেনের দূতাবাস বলছে নিহত দুজনের বয়স 23 ও 36। তারা ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য ছিল বলে এখন পর্যন্ত জানা গিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখার জন্য আসলে জার্মানিতে যে ইউক্রেনীয় কূটনীতিকবিদ রয়েছেন তাদেরকে পরামর্শ দিয়েছেন জার্মানির থাকা ইউক্রেনের যে এম্বাসি রয়েছে সেখানে। আর বাভারিয়া রাজ্যের মুরনাউ এলাকায় আসলে এই ঘটনাটি ঘটেছে। সেখানকার পুলিশ প্রধান ইতিমধ্যে জানিয়েছে আসলে ঘটনার কারণ সম্পর্কে তারা এখনও খতিয়ে দেখছে। এখন পর্যন্ত কোনো ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেনি। আর এদিকে বাভারিয়া রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ইয়োখিম হেয়ারমান তিনি জানিয়েছেন আসলে ঘটনার সঙ্গে জড়িত 3 ব্যক্তিকে একসঙ্গে আসলে দেখা গেছে ঘটনা ঘটার আগে, এবং কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে হ্যাঁ তারা একসাথে ওই জায়গাতে হাঁটাচলা করছিল এবং এ সময় আসলে তারা সবাই অ্যালকোহলে আসক্ত ছিল বলেও জানা গেছে। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে আসলে কোনো প্রকার সিদ্ধান্ত এখন পর্যন্ত না পৌঁছানোর জন্য জার্মান সরকার এবং স্থানীয় সরকারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানিয়েছে। শনিবার দিন সন্ধ্যায় আসলে একটি শপিং সেন্টারের কাছে মারাত্মকভাবে আহত অবস্থায় 2 ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন, এবং তখন তারা পুলিশে খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হয়। 36 বছর বয়সী যে ব্যক্তিটি ছিলেন তিনি আসলে ওই অবস্থাতেই আসলে মারা যান, এবং 23 বছর বয়সী ব্যক্তিটি পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে ওই দিন রাতে মৃত্যুবরণ করেন। আর এরপরই আসলে পুলিশ যখন খোঁজখবর নিচ্ছিল তখন ওই 57 বছর বয়সী যে রুশ নাগরিক তার সম্পর্কে তারা হদিশ পায় এবং তাকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত এই ছিল জার্মানিতে ইউক্রেনের নাগরিক হত্যা নিয়ে সর্বশেষ।